বিস্ময়কর স্থাপনাগুলোর একটি চীনের মহাপ্রাচীর। হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রাচীর শুধু একটি দেয়াল নয়, এটি ইতিহাস, শক্তি, আত্মত্যাগ আর রহস্যে ভরা এক জীবন্ত স্মারক। কিভাবে প্রাচীন যুগে আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন বিশাল স্থাপনা তৈরি করা সম্ভব হলো? কেনই বা এত কষ্ট করে এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল? আর সত্যিই কি এটি মহাকাশ থেকে দেখা যায়? আজকের এই ভিডিওতে আমরা জানব চীনের প্রাচীরের ইতিহাস, নির্মাণ কৌশল, উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িয়ে থাকা অজানা কিছু রহস্য। চীনের মহাপ্রাচীর নির্মাণ শুরু হয় প্রায় খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে। তখন চীন ছিল বিভক্ত বিভিন্ন রাজ্যে। উত্তর দিক থেকে বারবার আক্রমণ করত যাযাবর গোষ্ঠীগুলো, বিশেষ করে মঙ্গল ও হুন জাতিগোষ্ঠী। এই আক্রমণ ঠেকাতেই বিভিন্ন রাজ্যে নিজেদের মতো করে দেয়াল নির্মাণ শুরু করে। পরবর্তীতে প্রথম সম্রাট কিং শি হুয়াং এই দেয়ালগুলোকে একত্রিত করার উদ্যোগ নেন। এরপর হান রাজবংশ, সুই রাজবংশ এবং বিশেষভাবে মিং রাজবংশ মহাপ্রাচীরকে আরও শক্ত ও বিস্তৃত করে তোলে। আজ আমরা যে মহাপ্রাচীর দেখি তার বেশিরভাগ অংশই মিং রাজবংশের সময় নির্মিত। মহাপ্রাচীর নির্মাণ ছিল অত্যন্ত কঠিন ও বিপজ্জনক কাজ। তখন কোনো ক্রেন, কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না। পাহাড়ের চূড়ায় পাথর তুলতে হতো মানুষের কাঁধে করে। ইট, পাথর, কাঠ, মাটি, এমনকি চালের আটা পর্যন্ত ব্যবহার করা হয়েছে প্রাচীর মজবুত করার জন্য। লক্ষ লক্ষ শ্রমিক এই নির্মাণে অংশ নেয়: সৈনিক, কৃষক, বন্দী ও সাধারণ মানুষ। অনেক শ্রমিক নির্মাণের সময় প্রাণ হারান। এমনও বলা হয় মহাপ্রাচীর হল পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান। মহাপ্রাচীর শুধু একটি দেয়াল ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ সামরিক ব্যবস্থা। প্রাচীরের ওপর তৈরি করা হয়েছিল ওয়াচ টাওয়ার বা নজরদারি টাওয়ার। সেখান থেকে শত্রুর গতিবিধি লক্ষ্য করা হতো। দিনের বেলা ধোঁয়া আর রাতের বেলা আগুন জ্বালিয়ে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে সংকেত পাঠানো হতো। এই সংকেত ব্যবস্থা এতটাই কার্যকর ছিল যে খুব অল্প সময়ের মধ্যেই রাজধানী পর্যন্ত খবর পৌঁছে যেত। চীনের মহাপ্রাচীর নিয়ে সবচেয়ে জনপ্রিয় একটি ধারণা হলো এটি নাকি মহাকাশ থেকে দেখা যায়। আসলে খালি চোখে মহাকাশ থেকে চীনের প্রাচীর দেখা যায় না, তবে এর বিশাল দৈর্ঘ্যের কারণে এই গল্পটি ছড়িয়ে পড়েছে। আরেকটি মিথ হলো প্রাচীরের ভেতরে নাকি মৃত শ্রমিকদের কবর দেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে এর কোনো প্রমাণ নেই, তবে মানুষের কষ্ট আর ত্যাগের গল্প এই প্রাচীরকে আরও রহস্যময় করে তুলেছে। মহাপ্রাচীরের উদ্দেশ্য শুধু যুদ্ধ ছিল না, এটি সীমান্ত নিয়ন্ত্রণ, বাণিজ্য পথ রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেও ব্যবহৃত হতো। আজ এটি চীনের ঐক্য, সংস্কৃতি এবং ইতিহাসের শক্তিশালী প্রতীক। 1987 সালে ইউনেস্কো চীনের মহাপ্রাচীরকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে। চীনের মহাপ্রাচীর শুধু ইট আর পাথরের তৈরি একটি স্থাপনা নয়, এটি মানুষের অধ্যবসায়, বুদ্ধিমত্তা এবং আত্মত্যাগের এক অনন্য নিদর্শন। হাজার বছর পেরিয়ে গেলেও এই প্রাচীর আজও দাঁড়িয়ে আছে মানব ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। If you like the video, please subscribe.